তাকে। দাদা জয়গুরু। দাদা 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 দাদা। ও জয় গুরু মা জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তাই যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দেয়ালের রাঙারাতুর চরণে। শ্রী শ্রী ঠাকুর আমাদের দিব্যজ্ঞান দান করলেন। বহু পণ্ডিত ব্যক্তি ঠাকুরের কাছে এসছেন আর বিভিন্নভাবে ঠাকুরকে বিভিন্ন প্রশ্ন করেছেন। ঠাকুর কোনো প্রশ্নেরই উত্তর না দেওয়া হননি। যে যেখান থেকে খুশি প্রশ্ন করতেন। একদিন জয়দেব রচিত 10 অবতার স্তোত্রের মধ্য থেকে একটা উদ্ধৃতি তুলে দিয়ে এক ভক্ত জিজ্ঞেস করছেন, বিহিত বহিত্র চরিত্রম খেদম, কথাটি মানে কি ঠাকুর? ঠাকুর বললেন, এ তো জয়দেব বিরচিত 10 অবতার স্তোত্রের একটা অংশ। ঠাকুর সর্বজ্ঞ সেটা পরীক্ষা করার জন্য এরকম প্রশ্ন যে কোনো শাস্ত্র থেকে একটা উদ্ধৃতি তুলে দিয়ে জিজ্ঞেস করতেন। তারপরে বললেন, বহিত্র মানে যা বহন করে নিয়ে যায়, বিহিতভাবে বহন করে নিয়ে যায় যে চরিত্র, তা হলো অক্ষেদম। অক্ষেদম মানে ক্লান্তিহীন, আগ্রহ উদ্দীপ্ত, অবিশ্রান্ত, অনুবেদনাযুক্ত। এই রকম চরিত্র নিয়েই অবতার মহাপুরুষ আবির্ভূত হয়ে থাকেন। এমন অনেক ছেলেপুলে আছে না, যে বারণ করলেও কথা শোনে না, সে সেটা করবে তো করবেই। এই হলো অক্ষেদম। ওই স্তোত্রে কল্কি অবতারকে করাল বলা হয়েছে। কেন? কারণ করাল মানে ক্রি ধাতু থেকে করাল কথাটা এসছে নাকি দেখার জন্য ঠাকুর ডিকশনারি নিয়ে আসতে বললেন। ডিকশনারি খুলে দেখা গেল করাল শব্দের মধ্যে আছে ক্রি ও অল, দুটো ধাতু আছে। ক্রি মানে কড়া, আর অল মানে ভূষণ, পর্যাপ্ত, সামর্থ্য। পরে লেখা আছে ওটা ক্রি ধাতুও হতে পারে শুধুমাত্র, তার মানে বিক্ষেপ ও হিংসা। শুনে ঠাকুর আশ্বস্ত হয়ে বললেন, ওই তো ঠিকই আছে। করাল মানে সক্রিয়, আদম্য, উদ্যোগী সম্বেগ, অ্যাক্টিভ, ইনডোমিস্টেবল, এনার্জেটিক আর্চ। এই যে সম্বেগওয়ালা মানুষ, করার পথে যে বিক্ষেপ থাকে, তিনি তাকে হিংসা করেন। দীপরক্ষীর সপ্তম 6th খণ্ড, 6 নম্বর খণ্ড। বিভু চৈতন্য মানে কি? শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে একদিন বলছিলেন, যে সৃষ্টি হয়েছে প্রত্যেকটি সৃষ্টি এক একটি বিশেষ একক ঈশ্বরেরই। মানুষ, জগৎ, সব কিছু তিনি হয়েছেন। কিন্তু সব মানুষই সমান নয়, প্রত্যেকটি মানুষের মধ্যে বিশেষত্ব আছে। বৈষ্ণবরা কৃষ্ণকে বলেন বিভু চৈতন্য। শ্রী শ্রী ঠাকুর বললেন, বিভু চৈতন্য মানে হওয়ার চৈতন্য, সব কিছু হয়েছেন তিনি। তাহলে জীবের সাথে তার কোনো ভেদ আছে? ভেদ হলো ওইটুকুই, যে হওয়ার ভেদ। জীব কখনো তিনি নিজে হতে পারেন না, এই ভেদটা থেকে যাবে। কিন্তু তিনি সকলের সৃষ্টিকর্তা, সকলের মধ্যেই তিনি
লুকায়িত আছেন, অথচ যে কোনো বস্তুর সঙ্গে তাঁর তুলনা হবে না। এই এক আশ্চর্য সৃষ্টি তার। সেই জন্য চৈতন্যদেবের কথায় আছে, জীব নিত্য কৃষ্ণ দাস। কিন্তু প্রত্যেকটি জীবই কৃষ্ণের দাস হলেও কৃষ্ণ নয়, কিন্তু প্রত্যেকটি জীবই তার তার রকমে ভিন্ন বা আলাদা। ঈশ্বর যেমন এক এবং অদ্বিতীয়, ঈশ্বরের প্রত্যেকটা সৃষ্টিও তেমনি এক এবং অদ্বিতীয়। একের সঙ্গে অপরের কোনো মিল নেই। ঈশ্বর এক, তাই প্রত্যেকটি সৃষ্টির মধ্যে আছে একাকত্ব বোধ। ঈশ্বরের সমস্ত গুণই সেখানে নিহিত থাকে, তাই তার নিজস্ব বৈশিষ্ট্য পৃথক পৃথক। সেও কিন্তু এক এবং অদ্বিতীয়। সর্বং খল্লিদং ব্রহ্ম। কেন? শ্রী ঠাকুর বললেন, ব্রহ্মবিদ মানে যেখানে যা আছে তার সব অ্যাবসলুট গুণকে যে জানা, তার সর্ববিধ বিনয়না সহ, উইল অল ইটস অ্যাডজাস্টমেন্ট। এই যে কয় সর্বং খল্লিদং ব্রহ্ম, খলু মানে কি? তিনি বললেন, ইদং ইদং মানে যা কিছু সবই ব্রহ্ম, সবই যেন সেই আদি উপাদান। যদি উপাদানের রকমারি বিনয়না যা কিছু নিয়ে আবার সেখানে ফুল স্টপ সমাপ্তি হয়, ব্রহ্মী সত্তা যার, তার ব্রাহ্মী আচরণ, ব্রাহ্মী চরিত্র থাকবেই। এই চরিত্র গজায় একটা কনসেপশন বা ধারণার ভিতর দিয়ে, কারণ কনসেপশনের মধ্যে দিয়ে আসে কোনো সম্বন্ধ। শঙ্করাচার্যের কথায় উল্লেখ আছে যে শঙ্করের মতে ব্রহ্মই সত্য, আর সব মায়া। শ্রী ঠাকুর বললেন, আমি মায়াও বুঝি না, ব্রহ্ম সত্য হলে জগৎ মিথ্যা এটাও বুঝি না। আমি বুঝি মায়া মানে যিনি পরিমাপিত করে দেন। আপনার ছেলে যে অমুক হলো, সেটা মায়া, মানে ব্রহ্ম অমুক রূপে পরিমাপিত হলো। তাই মায়া মানে ইলুশন, ভ্রান্তি। মায়া ডিলুশন, মোহভ্রান্তি কিছু নয়। মায়া মানেই হলো পরিমাপিত পরিমাপিত হলে সে ভ্রান্তি হবে কেন? আপনার ডিগ্রি দিয়ে আপনাকে যদি কেউ জানতে চায়, আপনার জ্ঞান দেখে আপনি ব্রহ্মী সত্তায় জানা যাবে ব্রহ্মী চরিত্র আছে কিনা। তাই আর একটি কথা, পরিত্রাণায় সাধনাং মানে কি? পরিত্রাণায় মানে নিরবচ্ছিন্ন ধারা, কন্টিনিউটি আছে বলে পরিত্রাণ কথাটা এসছে। উন্নতিমুখর চলনের ক্রমগতি থাকতে হবে, এর মধ্যে পড়িয়াছে, যার মানে সম্পূর্ণভাবে অচ্যুত নিরন্তরতা চলে। সাধুরা যখন ওই কমপ্লিট আপলিমেন্ট, পূর্ণ উন্নতিতে পৌঁছায়, তখন তাদের একটা নিরবিচ্ছিন্ন ধারার মধ্যে নাম চলতে থাকে। ঈশ্বরের কর্ম, ঈশ্বরের স্মৃতি, ঈশ্বরের চিন্তা, ঈশ্বরের
বাক্য, ঈশ্বরের আচরণ, ঈশ্বরীয় আচরণ এসব করতে থাকে, এটা কখনো ডিসকন্টিনিউ হয় না। তাদেরই তিনি পরিত্রাণ করেন। আর ঠিক উল্টোটা, যারা করেন না, কন্টিনিউটি যাদের নেই, এখনই ধরে এখনই ছাড়ে, তাদের বিনাশায়, অর্থাৎ ক্রমশ ক্ষয়মুখী হতে থাকে। তাই বিনাশায় চতুষ্কৃতম, এখানে দুষ্কৃতম বলতে কি দুষ্ট কর্মকে বোঝেন, না দুষ্ট প্রবৃত্তি সম্পন্ন লোককে বোঝানো হয়েছে। দুষ্ট মন থাকলে লোকে দুটি কর্ম করে, তাই মন ঠিক করা দরকার আগে। যে এত কিছু আমরা করি, সব সময় দেখি মানুষের মন কিভাবে বিনয়িত করা যায়। মন দুষ্ট না হলে কর্ম দুষ্ট হবে না। ওই যে সেই চোরের গল্প আমরা শুনেছিলাম, তার মনটা যেন ঘুরে গেল, সে হয়ে পড়ল একটা ভালো মানুষ। তাই মানুষ ঠকে শেখে, বিবেকের চেতনায় শেখে, আর যখন সে অন্তর থেকে শেখে তখন আর ডিসকন্টিনিউটি হয় না, তখন কন্টিনিউ সে অগ্রগতির দিকে, ঈশ্বরমুখী হয়ে কেন্দ্রের দিকে ছুটে যায়। অবতার নাহি কহে আমি অবতার, এ কথা কেন বলা হয়েছে? তার মানে তার অবতারত্বের অভিমান নেই। অভিমান থাকা মানেই আমি যে জ্ঞানী সেই বোধ থাকা, আর তার বোধ থাকে না বলেই সে জ্ঞানী। আমি জানি, জানার এই অহংকার কিন্তু জ্ঞান লাভের অন্তরায়। যিনি শুধু বলেন তোমরা আমার কাছে এসো, আমার উপর যদি তোমাদের নিষ্ঠা থাকে, বিশ্বাস ভক্তি থাকে, আই শ্যাল মেক ইউ ফিশার অফ ম্যান, আমি তোমাদের মানুষ ধরার জেলে তৈরি করে দেব। আবার কেষ্ট ঠাকুর অর্জুনকে বলেছিলেন, তোমার আমার বহুবার জন্ম হয়ে গেছে, তা তোমার মনে নেই, কিন্তু আমার মনে আছে। অন্য একজনে বললেন, তাহলে তো তিনি নিজের সম্বন্ধে সচেতন। শ্রী ঠাকুর বললেন, ওই রকম কনসাস, কিন্তু অভিমান নেই। কিরকম? যেমন ধরো, ওই কাঠটার বিষয়ে তোমার জ্ঞান আছে, সে জ্ঞানটা হলো তোমার এলিমেন্ট, উপাদান। কাঠের মধ্যে কতখানি আছে, আবার কাঠের এলিমেন্ট বা উপাদান তার মধ্যেও কতখানি আছে সেটা জানা। তেমনি তিনি সর্বজ্ঞ, তিনি সমস্ত সেন্সের মধ্যে ধরে রেখেছেন। তিনি সর্বজ্ঞ, তার কোনো অভিন্নতা আছে? সব কিছুর সাথে তিনি যুক্ত, তিনি সব যা কিছুর অনুপ্রেরিত হয়ে আছেন। জ্ঞান ধাতু মানে প্রেরণ। আমার এইরকম করে ভাবতে ভালো লাগে, ক্ষণেক নীরব থেকে পূর্ববর্তী অবস্থায় আবার সেই ব্যক্তিকে বলতে শুরু করলেন, আপনি যখন হেঁটে যান ভুলে যান যে আপনি অমুক দাদা, কিন্তু আপনাকে যখন লোকে ডেকে জিজ্ঞাসা করে, আজ্ঞে আপনি অমুক দাদা, তখন আপনি সচেতন হন এবং আপনি বলেন যে হ্যাঁ, আমি সেই দাদা। এইটা হলো জন্মগত। আমাদের প্রত্যেকেরই বহুবার জন্ম হয়েছে, কিন্তু আমরা চলার পথে তা ভুলে যাই। যদি কেউ স্মৃতিপটে এনে দেয়, তখন হয়তো মনে পড়ে যে হ্যাঁ, আমরা আইডেন্টিফাই বা চিহ্নিত ছিলাম অমুক নামে, অমুক স্থানে, অমুক জায়গায় জন্মেছিলাম। এরকম অবতারকেও অন্য লোকে বলে অবতার, তিনি জানেন না যে তিনি অবতার, সেই অহংকার তার থাকে না। সেই জন্য গৌরাঙ্গদেবের এইরকম কথা আছে, অবতার নাহি কহে আমি অবতার,
লোকে তাকে অবতার বলে, কিন্তু তিনি অবতারের অহংকার নিয়ে জন্মান না বা অবতারের অহংকার নিয়েও থাকেন না। তিনি সাধারণ মানুষের মতো থাকেন। পুরুষোত্তমকে কিভাবে চেনা যায়? শ্রী ঠাকুর বললেন, পুরুষোত্তম যেখানে আসেন তাদের থাকে একই ভাব, একই কথা। রহস্য ভরে বললেন, তারা এক তারির খান, আর সেই তারই হল এক্সেলেন্ট অফ লাইফ, জীবনীয় অমৃত। তিনি গোবর্ধনধারী, অর্থাৎ জীবজগতের পালক ও বর্ধক। তিনি হয়তো সাধারণ মানুষের মতো তোমাদের কাছে এসে বসবেন, কথা বলবেন, কলাইয়ের ডাল খেও না, মুগের ডাল ভালো, খেও, এই ধরনের সহজ কথা বলতে বলতে তিনি তোমাকে খাড়া করে তুলবেন, তোমাকে ও আবিলতার হাত থেকে রক্ষা করে দেবেন। এই খাড়া করে না তোলা পর্যন্ত তার স্বস্তি নেই। সকলের জীবনের উপরেই যেন তার জীবন নির্ভর করছে। তিনি বলেন, বৃন্দাবনং পরিত্যাজ্যং পাদমেকং ন গচ্ছামি। বৃন্দ মানে সমূহ, আর বন মানে বিস্তার। তাই তার কথা, এই সমূহের বিস্তার ছেড়ে আমি কোথাও যাব না। তিনি আরো বলেন, না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে ন চ মদ্ভক্ত যত্র গায়ন্তী তত্ত্ব তিষ্ঠামি নারদ। গায়ন্তী মানে গান করে। কিসের গান? বাঁচাবার গান, অর্থাৎ upholdment of life and growth, existential proportionalness, অর্থাৎ জীবন বর্ধন যাতে পরিবেশিত হয়, বা শাশ্বত মঙ্গলের কথা। যেখানে আমার ভক্তরা সবাই মিলে এই গান করে, আমি সেখানেই থাকি। তাই তিনি বললেন, তার লক্ষণ আমারই মতো। এই যেমন মানুষের ভালো করা ছাড়া কোনো অবতার মহাপুরুষ থাকতে পারেন না, সেইটাই তিনি। মানুষের উন্নতি তার যেন জীবনীয় সুধা। তাকে যাদের প্রীতি আটকে যায়, তারা হয়তো খেতে পায় না ঠিক মতো, কিন্তু তারাই হয়ে ওঠে রাখাল, শ্রীকৃষ্ণের রাখাল। সব কিছু ঠিক রাখতে পারে তারাই। দীপরক্ষীর 6th অধ্যায়। সগুণ ভক্তি ভালো না নির্গুণ ভক্তি ভালো? এই সম্বন্ধে শ্রী ঠাকুর বললেন, আমি সগুণ ভক্তি চাই না, নির্গুণ ভক্তি চাই না। আমি চাই তুমি থাকো, আমি চাই তোমার প্রতি আমার ভক্তি যেন অটুট থাকে। তাতে সগুণ অবস্থায়, নির্গুণ অবস্থায়, শয়নে, স্বপনে, জাগরণে, সমস্ত অবস্থায় আমি শুধু তোমাকেই চাই। যেন আমার ভজন, কীর্তন, আরাধ্য সব কিছু তুমি। ওই হচ্ছে হনুমানজির মতো ভক্ত হতে চাই আমরা, এমন ভাব থাকা চাই। সেই ভক্তি যদি সগুণ হয় হোক, যদি নির্গুণ হয় হোক, কিন্তু তুমি আছো আর আমি আছি। এই সগুণী হোক আর নির্গুণী হোক, তাতেই কিন্তু তুমি আখির আগে দাঁড়াও আসি। যখনই তোমায় স্মরণ করি, সেই মুহূর্তেই যেন দেখতে পাই। যখনই আমার কোনো প্রশ্নের উদয় হবে, তখনই তুমি সেই প্রশ্নের জবাব দেবে। এমন করে তোমায় পেতে চাই। একেই বলে তাঁর প্রতি নিষ্ঠা। এই পরাক্রমী নিষ্ঠা যত বাড়বে, আমরা তত সুইট বা মধুর হয়ে উঠব। নিষ্ঠাটা হলো ইষ্টনিষ্ঠা,
নিষ্ঠা হলো ইঞ্জিন, আর আমার সমস্ত সত্তাটা যেন ট্রেন। একে চলার একমাত্র উপায়, শক্তি, বল, ভরসা হচ্ছে ওই নিষ্ঠা। এই নিষ্ঠা যত অচ্যুত হবে, ট্রেন তত দ্রুত গতিতে চলবে। নিষ্ঠা যদি চ্যুত হয়, সেখানে ট্রেন থেমে যাবে। দাদা, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আজকের মতো আলোচনা এখানেই আমি শেষ করলাম। জয়গুরু। জয় গুরু দাদা। আজকে খুব সুন্দর দাদা আলোচনা রাখলেন যে বিহিত বহিত্র চরিত্র ক্ষেত্রম চরিত্র নিয়ে মহাপুরুষরা জন্ম নেয়। করাল মানে সক্রিয় অদম্য সম্বেক মানুষ। বিভু চৈতন্য প্রত্যেকটা সৃষ্টির মধ্যে তিনি আছেন, কিন্তু চৈতন্য আলাদা। ঈশ্বর এক এবং অদ্বৈত। ব্রহ্মবিদ মানে যিনি সর্ববিদ ব্রহ্ম জানেন, মায়া পরিমাপিত করে দেন। আর পরিত্রাণায় সাধুনাং বিনাশায়ং চতুষ্কৃতম কথাটির মানে দাদা সুন্দরভাবে আলোচনা করলেন। তার প্রতি অচ্যুত ভালোবাসা, বিশ্বাস, অনুরাগ থাকা চাই। অবতারের নাহি অহংকার। আর অবিলতার হাত থেকে পুরুষোত্তম আবিলতার হাত থেকে পুরুষোত্তম আমাদের রক্ষা করেন। জীবন বর্ধন যেখানে পরিপোষিত হয়, সেখানে তিনি থাকেন। শয়নে স্বপনে জাগরণে তিনি থাকেন। এই অচ্যুত নিষ্ঠা নিয়ে তাকে ডাকতে হবে। তার প্রতি বিশ্বাস থাকলে তিনি অবশ্যই ধরা দেবেন। জয় গুরু দাদা। খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সুদীর্ঘ নিরোগ ইষ্টচ্ছল জীবন কামনা করি। আপনি সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই প্রার্থনা করি দয়ালের রাঙা রাতুল চরণে। জয় গুরু দাদা। এখন ভক্তিগীতি পরিবেশন